গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো না লাগে তো অবশ্যই মানে কমেন্ট করবে, তো কমেন্টে অবশ্যই জানাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার পেছনে দেখো ছাগলগুলো সারা রাত ছাড়া থাকে, একেবারে গোটায় পায়খানা করে কি অবস্থা করে দিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না একটু বসে আছে আর সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া, মানে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, তো সেই জন্য ওকে একটু বকা দিচ্ছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই যাবে জমিতে, আর আমাদের এদিকে কী বলতো কোনো বৃষ্টি হচ্ছে না কিছু না, তো সকাল সকাল যাবে জমিতে জল দেওয়ার জন্য। তো তেল বের করছে আর ওর সঙ্গে কী নিয়ে যেন একটা কথা হচ্ছিল, তো তর্কাতর্কি হচ্ছিলো, সেটা একটু বকাবকি করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে যে সকাল সকাল কি চালু হয়ে গেল আর অন্য কোনো কথা পাওনি, তো এইসব নিয়ে আর কি কথাবার্তা চলছিল। আর এই যে বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই যাচ্ছে। আর সকাল তখন বাজে প্রায় 5টা, সাড়ে 5টা বাজে তখন। আর এখন কি বলো তো, এত রৌদ্রু করে, দুপুরবেলা না মাঠের দিকে যাওয়াই যায় না, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই মাঠে যেতে হচ্ছে। আর দুপুরবেলা না রৌদ্রুতে থাকাই যাবে না, এত রৌদ্রু বাড়িতেও থাকা যায় না, মনে হয় যে কোথায় গেলে একটু শান্তি পাবো, এরকম মনে হয়, প্রচণ্ড রৌদ্রু করে। আর এদিকে ও চলে যাচ্ছে মানে জমিতে জল দেওয়ার জন্য, আর আমাদের যে ছাগলটা আছে ওকে দেখো দেখেই আছে, মানে সবসময় খাবার এনে দেয়, তো ওই জন্য অভ্যাস হয়ে গেছে, মানে খাবার আছে নাকি ব্যাগের মধ্যে। আর বিস্কুট নিয়ে আসাতে একটু আওয়াজ পেলে মানে ওরা দৌড়ে চলে যায়। তো ওরা ভাবছে মনে হয় যে খাবার আছে নাকি, খাবার আনতে যাচ্ছে নাকি না এনে দিচ্ছে, ওই জন্য দেখেই আছে, দেখো কেমন এরকমই করে, মানে এতটা অভ্যাস খারাপ হয়ে গেছে, ওকে যদি দেখে একটু তো দেখলে এই যে এরকম মানে পিছন পিছন যেতে শুরু করবে যে যাচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর কি বলবো, প্রায় 8টা 9টা হতে হতে এত গরম আর রান্নাঘরে থাকা যায় না, এত গরম। মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যে আমি রান্নাটা করে নিলে মানে ভালো হতো, এত গরম করে। আর সেদিন রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি, সবজি কিছু ছিল না, তো আমি ভাবলাম যে সোয়াবিন তো অনেকদিন থেকে খাওয়া হয়নি, তো সোয়াবিনটাই নিয়ে আসি। তো সেজন্য সোয়াবিনের সবজি, আর এদিকে গরম, গরমে তো একদম থাকা যাচ্ছে না, এত গরম। তো আমাদের দাদাভাই আসার সময় এই যে বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে। আর কি ব্যাপার, ছাগল দেখ না এরকম খাওয়াই খাওয়াই অভ্যেস করে দিয়েছে, এই যে বিস্কুটের প্যাকেট। আর এই যে শুধু আমি বলি যে খাসিটার জন্য শুধু বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে, আর ওগুলো তো বাচ্চা, ওগুলো না খাওয়ালেও হবে, এই খাসিটা খাওয়ালে তবু একটু কাজে দিবে, কিন্তু ও এনে সবাইকে খাওয়াবে। আর ওরা না একটু যদি মানে আওয়াজ যদি পায় এরকম, তো ওরা দৌড়ে চলে আসবে খাওয়ার জন্য। আর এদের উপর না মানে খুব মায়া বসে গেছে। আর যখন বিক্রি করবো তখন কতটা কষ্ট হবে ভাবো তাহলে, এরকম খাওয়াই খাওয়াই অভ্যেস হয়ে গেলে মানে যে কোনো জিনিসের একটা বাড়িতে থাকলে পরে তার প্রতি একটা আলাদাই টান থাকে। এরকম জিনিসপত্র পোষার পরে না বিক্রি করলে খুব মায়া লেগে যায়, মানে মন চায় না যে সেটাকে আর বিক্রি করে দেই, মনে হয় যে বাড়িতেই থাক, কিন্তু না বিক্রি করলেও নয়, মানে বিক্রি করতেও লাগে। আর যে একটা বিস্কুটের প্যাকেট ছিল না, ওটা সব শেষ হয়ে গেছে, আর একটাও নেই। আর মানে সরি, সন্ধ্যেবেলা বলছি কেন, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই যে মাঠ থেকে এসে শুয়ে পড়েছে। আর এই যে দেখো এত গরম করছে, ছাগলটা মানে বিছানায় শুয়ে আছে ফ্যানের হাওয়ার মধ্যে, ওকেও না বাইরে ভালো লাগছে না, মানে ফ্যান ছাড়া কোনো কথাই নাই। আর ছোটোগুলো আছে ওগুলো তাও এরকম মানে বিরক্ত করে না, কিন্তু এই বড়টা যেটা আছে না একদম মানে গরমে সহ্য করতে পারে না, এই যে বিছানার মধ্যে এসে এরকম বসে থাকবে, মানে অভ্যেসটা ছিল না তোমার দাদা ভাইয়ের জন্য এরকম অভ্যেসটা হয়ে গেছে। ওই এরকম নিয়ে নিয়ে মানে প্রথম প্রথম উঠতো না, কিন্তু ওই কোলে করে নিয়ে বিছানায় তুলে দিত সেইভাবে, আর ফ্যানের হাওয়াটাও পেতো, আর অভ্যেস হয়ে গেছে, ভালোও লাগতো নাকি। আর এই যে এরকম এখন একা একা উঠে যায়, উঠে যে যখন গরম লাগবে তখন যখন ফ্যান ছাড়া থাকবে তখন এরকম এসে মানে বিছানার মধ্যে বসে থাকবে হাওয়া খাওয়ার জন্য। আর বাইরেও তো একটু হাওয়া না, আর কদিন থেকে দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড গরম করছে, গরমের ঠেলায় আমি বাইরে গিয়ে বসে আছি যে বাইরে গিয়ে একটু যদি বাতাস পাই, কিন্তু বাইরেও না কোনো মানে বাতাস নেই। আর পাখা নিয়ে মানে যেখানে যাচ্ছি আমি সেখানে পাখা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি বাইরে চলে আসলাম, এই যে দেখো ছাগলগুলো বাইরে চলে এসেছে, মানে আমি যতক্ষণ ভিতরে থাকি ততক্ষণ ছাগলগুলো ভিতরে থাকে, আর যদি আমি বাইরে চলে আসি তো এরাও বাইরে চলে আসে, মানে আমি বেরোতে দেই না, আমি ভিতরে থাকলে ছাগলগুলোকে না গেট বন্ধ করে দিই, আমি বাইরে যেতে দেই না, কোথায় যাবে কি খাবে কে বকাঝকা করবে সেই জন্য আর কি যেতে দেই করছো না। বললো যে মাথা আঁচড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে না, এই যে মাথা আঁচড়াচ্ছে বলতে কি বলে দিলাম, তার জন্য মুখ ফুলে গেছে। আর এই যে তাও ফের ফ্যানের হাওয়া, জিন্দিগিতে আমার হাওয়া পাচ্ছিল কি না, এখানে তো একদম শুয়ে বসে সবসময় হাওয়া। এই যে এদিকে, আর এদিকে ছাগলগুলো খাতে দিচ্ছে, এগুলো গীতার বান্ধবী এগুলা। আর একটা বন্ধু এদিকে আছে লালটা, আমার নাই, আর বন্ধু নাই। তারপরে কি বলবো, তারপরে এই যে যেটা আছে সেটা সামনেই আছে। হ্যাঁ বলেছি তো, এটাই শুনতে হবে। হাতে হাতে দাও তো কি, তোমার কথা শুনছি আমি। আমার হাতে কি শুনবো। তারপরে আমাদের কয়দিন পরে একটা
নতুন কি হবে এইটা? ও নতুন আত্মীয় আসবে। আচ্ছা, নতুন আত্মীয় আসবে। নতুন অতিথি আচ্ছা, কয়েকদিন পর। কয়েকদিন পর না কয়েক না, মাস পর? এই আর 2 মাস, আর 1 মাস পর। তাই? এই মাসটা শেষ হলে তারপর সামনে মাস থেকে নতুন আছে, ছাগলের বাচ্চা দিবে তারপর নতুন আত্মীয় বানাচ্ছে। এই যে ফ্যানের হাওয়া, ফ্যান খুব ধীরে ধীরে চলছে। কারো কাছে ভোল্টেজ থাকলে ভোল্টেজটা একটু দিবাই দিকে, আমরা গরিব টরিব লোক। কেমন কথা বল। আর কারো যদি খাওয়ার ইচ্ছে থাকে, নিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, আমাদের এটাকে নিয়ে যেতে পারো, সবার জন্য ফ্রি এটা। আর না তাহলে এখান থেকে আমাদের কি শেষ। কি জানা বলে, আজকে গরমের মধ্যে তো বেশিক্ষণ ব্লগ করতে পারিনি। এতটুকু আর কি করবো, আমাদের এদিকে এদিকে দেখাও না একটু, আমাদের এদিকে এত গরম, গরমের মধ্যে আর কোনো বাড়িতে থাকবো না, কোথায় থাকবো। আর আমাদের বাড়ির আশেপাশে তো কোনো গাছ নেই, দেখো না গাছ বাড়ির আশেপাশে একটা গাছ নেই বাড়ির আশেপাশে, এত গরম। তোমাদের দিকে গাছ থাকলে এদিকে দিয়ে পাঠাবে সরকারি হিসাবে। তোমার ঢং, গাছ লাগাতে পারো না, তোমার গাছ দিয়ে পাঠাবে নাকি তোমাকে? একটা গাছ নেই আর গরমের বলো না, মানে তো কি যেন বলে, আর কথা বলবো না, একটু মাথা হাতে হচ্ছে যেন, এত চুল ওঠে আমার, দেখো এই যে, বুঝছো, বুঝছে? এই যে কতগুলো চুল। চুলটা রাখা তো বিক্রি করে ইয়ে নেবো, থালা বাসন নেবো। তারা হাসিনিতে নেব। তো চলো, আর বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সঙ্গে, এতটুকু কথা বলছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, আর বাই তোমাদের সবাইকে। চুল উঠলে আমাদের দিয়ে পাঠাবে।